আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। ৪ দিনব্যাপী সৌদি আরবের লাখো বাংলাদেশি প্রবাসীদের গানে গানে মাতালেন পড়শি ইমরান, জেমস ও ঐশী। তাদের সুরের মূর্ছনায় প্রবাসীরা হলেন মাতোয়ারা। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট কালচারাল ইভেন্ট অথরিটির আয়োজিত এশিয়ান কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫ পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ডে বানি মালিক জেদ্দা আল উরুদ পার্ক জনসমুদ্রে পরিণত হয়েছে, যেখানে পড়শি ইমরান, জেমস ও ঐশী কণ্ঠের সাথে কণ্ঠ মিলালো লাখো বাংলাদেশি প্রবাসীরা। সৌদি আরবে এই পরিবর্তনের বিস্তৃত বিশ্ব সংস্কৃতির এমন মঞ্চে বারবার ফিরে আসতে চান তারা। এই ধরনের সংস্কৃতি ও ঐতিহ্য আয়োজন বাংলাদেশ ও সৌদি আরবে বন্ধন আরও দৃঢ় মজবুত করবে বলে মনে করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির। একের পর এক গানে গানে সুরে দর্শক মাতিয়ে ইমরান, জেমস ও ঐশী দিলেন প্রবাসীদের ভালোবাসা। বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রবাসী ও স্থানীয়দের পাশাপাশি দুই দেশের সংস্কৃতি বন্ধনকে আরও মজবুত ও দৃঢ় করার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কনসাল জেনারেল। ৪ দিনব্যাপী যে বাংলাদেশকে সৌদি আরবে এবং আমাদের প্রবাসী সবার কাছে, বিশেষ করে যারা স্থানীয় নাগরিক আছেন, অন্যান্য দেশের নাগরিক আছেন, তাদের কাছে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, সঙ্গীতকে তুলে ধরার এই যে প্রয়াস, এটা আমাদের অত্যন্ত উজ্জীবিত করছে। আমি নিশ্চিত প্রবাসীরা যারা এখানে আছেন সবাই এই আনন্দ উপভোগ করছেন। এর মাঝে আমাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, কালচার, সেটা সবার মধ্যে তুলে করতে পারছি আমরা। এই জন্য আমি আয়োজকদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। আই এম থ্যাঙ্কিং দ্য অর্গানাইজার্স ফর অ্যারেঞ্জিং দিস ওয়ান্ডারফুল ইভেন্ট to showcase our culture, our rich heritage and also history. I'm sure that they will continue such efforts so that we can communicate, represent our culture properly in Saudi Arabia to local people and also to other country representatives. Thank you very much for arranging this. শত ব্যস্ততার মাঝেও এই ধরনের বিনোদন প্রবাসীদের মাঝে আলাদা আনন্দ ছুঁয়ে এনে দেয়। তাই আগত প্রবাসীরা কৃতজ্ঞতা জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে। আপনি তো এখানে বিশেষ আমন্ত্রিত, ভিআইপি ভাবে, তো সুতরাং আপনার এখানে এসে আপনার অনুভূতিটা কি জানাবেন আমাদের? পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড জেদ্দা এত বড় একটা অনুষ্ঠান এই দেশের গভর্নমেন্ট আমাদের বাংলাদেশের জন্য আয়োজন করছে। সবচেয়ে বিশেষ একটা যেটা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমাদের নিয়ম শৃঙ্খলা। এই গভর্নমেন্ট যে নিয়ম শৃঙ্খলা ভিতর আমাদের রাখার চেষ্টা করছে, তা অবশ্যই আমরা সেই নিয়ম শৃঙ্খলার ভিতরেই আছি এবং ওই হিসেবে আমরা আনন্দ যতটুকু পাওয়ার দরকার তার চেয়ে অনেক বেশি পাইছি। আলহামদুলিল্লাহ, এদেশের গভর্নমেন্টে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামীতে তারা এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে উপহার দিবে, এটি আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ আপনাদের। আলহামদুলিল্লাহ, কুলফি খাইতে চান তো সবুজ বাংলায় চলে আসেন। কুলফি আসসালামু আলাইকুম। সৌদি আরব পাসপোর্ট ওয়ার্ল্ড আয়োজন করেছেন সৌদি সরকার। আমাদেরকে খুব আনন্দভোগ করার জন্য 4 দিন ব্যাপী এই অনুষ্ঠান শুরু বলেন আজ 3য় দিন। আলহামদুলিল্লাহ, সব আমরা বাংলাদেশে খুব খুশি হয়েছি এবং সৌদি সরকারকে আমরা অনেক রহিম। দীর্ঘদিন এই 17 বছর পর প্রবাসে আজকে পাসপোর্ট দ্য ওয়ার্ল্ড এই জেদ্দাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশি ভাইরা যে আমরা আসলে প্রবাসে দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে পরিশ্রম করে কাজ করছি, বাংলাদেশে রিমিটেন্স পাঠাচ্ছি, আমরা রিমিটেন্স যোদ্ধা। কিন্তু এই দীর্ঘদিন পর 17 বছরে জেদ্দার মাটিতে আমরা এনজয় করছি। বিশেষ করে বাংলাদেশের শিল্পীরা থাকবে, আর বিশেষ করে এই দেশের সরকার এই সুন্দর একটি এই গানের অনুষ্ঠান, সাংস্কৃতিক মনাদের নিয়ে আয়োজন করার জন্য বাংলাদেশিদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যে আন্তরিক অভিনন্দন
এবং ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশি কমিউনিটির ঐক্যবদ্ধ উপস্থিতি দেখে মুগ্ধ সৌদি আরবে জেনারেল এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষের কনসালটেন্ট সারি সাবান। শত ব্যস্ততার মাঝেও এই ধরনের বিনোদন প্রবাসীদের মাঝে এক ঝলক আনন্দের ছোঁয়া এনে দেয় একটু প্রশান্তি। তাই তো দর্শকরা কৃতজ্ঞতা জানাতে কৃপণতা করেনি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে। Everyone, assalamu alaikum. I am very happy to see all the Bengali community coming in tonight and here in Jeddah for the Passport of the World event. MashaAllah, it's very exciting. Now we get to see our fellow living citizens in Jeddah. All the Bengali communities are here. As you can look around, we have a beautiful concert, inshallah. Wednesday, Thursday, Friday, and Saturday happening. We have superstars are coming. Imran, James, Guru, Burushi. We have all the great people. And I want to say thank you for the Saudi government. Thank you for all the effort that's happening from the Quality of Life program. This is I think the only country in the world where they bring free concert for, mashallah, all the communities. Alhamdulillah, God. We love you, Bengali people. Bengal are helping us to grow our vision. Big love to Bengal. কেমন আছো? ভালো আছি। জেমসের গিটারের সুরে ইমরান পড়শি ও ঐশীর কণ্ঠে লোহিত সাগরের তীরে আল ওরুদ পার্ক লাখো জনতার ঢেউতোলা তরঙ্গ। 4 দিন ব্যাপী পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড যেন রূপকথার বাংলাদেশ। জেমসের ঝাঁকানাকা গানে গানে পরিপূর্ণ আল ওরুদ পার্ক। দীর্ঘ কর্মব্যস্ত জীবনে একটু প্রশান্তি দিতে প্রবাসীদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট আয়োজনে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড উৎসাহিত প্রবাসীরা দেখা মিলল বাঁধ ভাঙার সেই উল্লাস। ঘর বানাইলা কি দিয়া। সৌদি সরকার এবং বাংলাদেশ, আমি দুই দেশকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজনের জন্য। ধন্যবাদ জানাই স্পেশালি আমি সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে, কারণ তিনি আসার পর আমরা দেখতেছি সৌদিয়া যে সব নতুন আয়োজনগুলো করতেছে, প্রশংসার দাবিদার। আমরা মোর দেন আপনার 80,000 মানুষ এখানে এসেছে বাংলাদেশি। আমি আমার পক্ষ থেকে বাংলাদেশিদেরকেও ধন্যবাদ জানাই এরকম একটি আয়োজন উপভোগ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের এবং সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড এখানে আমাদের মাঝে আজকে এসেছে বাংলাদেশ থেকে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, বাংলাদেশের তরুণদের হৃদয়ের হার্টথ্রোব গুরু নগরবলছের জেমস আজকে আমাদের বাংলাদেশের সবাই মিলন মেলে পরিণত হয়েছে। এই জন্য সবাইকে আমাদের সৌদি প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ। বাংলাদেশের সমস্ত প্রবাসীদেরকে বলতে চাই যে এখানে যারা আছেন তারা যেন মন দিয়ে কাজ করে এবং বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখে, এটাই আমাদের প্রত্যাশা। অকল্পনীয়, মানে সৌদি আরব এখন ওপেন হচ্ছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হচ্ছে, এটা বিশাল একটা বিশাল ব্যাপার আমাদের জন্য, সবার জন্য। মাটিতে আপনারা বাংলাদেশের নামটাকে বহন করছেন, তো আমার মনে হয় যে এতে আসলে আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, বাংলাদেশকে বাঁচিয়ে রাখছেন। তো আপনাদের জন্য গান গাইতে পারাটা এটা আমার জন্য আসলে খুবই আনন্দের একটা অনুভূতি, এবং আমি অবশ্যই চাই যে সৌদি আরবে যারা আছে তাদের
আরো অনেক গানে গানে আনন্দ দিতে সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ। কারণ আমি আজকে যেটা দেখলাম যে তাদের আসলে বাংলা গানের প্রতি আবেগটা একদমই অন্যরকম। মানে আমি এক কথায় বলবো যে তারা গান পাগল। মিলনে বুঝি গো জীবন বিরহে অবশ্যই আসবো, যে ভালোবাসা পেলাম সৌদির আমাদের বাঙালি প্রবাসী ভাইদের এবং বোনদের কাছ থেকে একদমই মনে রাখবো। এবং সৌদি সরকারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর বিনোদনের আয়োজন করে দেওয়ার জন্য। তাদেরকে আমাদের বাঙালি প্রবাসী যারা এখানে থাকেন তাদের আসলে বিনোদনের জায়গাটা অনেকটা ঘাটতি থাকে, বাট এই কনসার্টের মাধ্যমে আসলে তাদের একটা বিনোদনের একটা দারুণ একটা জায়গা হয়েছে। সো থ্যাঙ্কস টু পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড, থ্যাংক ইউ তুর্কি আল শেখ, থ্যাংক ইউ সারি স্যার। ইকোনমির যে ব্যাপারটা, তারা তো রেমিটেন্স যোদ্ধা, তাদের প্রতি আমাদের সবসময় ভালোবাসা, স্যালুট তাদেরকে, এবং আজীবন তাদেরকে এই ভালোবাসার সম্মানটা দেখিয়ে যাবো আমরা। ধন্যবাদ, আপনাকে দোয়া করবেন। থাকতেই হবে, আজকে ভালো থাকারই দিন, ভালো থাকার মতো একটি দিন আমরা পেয়েছি সৌদি আরব গভর্নমেন্টের কাছ থেকে। পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড জেদ্দা, একটা জোরে করতালি শুনতে চাই সবার কাছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ এন্ড সাপোর্ট। সৌদি সরকারের ভিশন 2030 কে সামনে রেখে পর্যটন ক্ষেত্রকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে এরা প্রতিবারের মতো এবারও পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড, এবারের আকর্ষণ হচ্ছে বাংলাদেশ থেকে আগত ঐশী, ইমরান এবং বিশেষ করে আমাদের জেমস গুরু। তাদের অনুষ্ঠানে আজকে বাঙালিরা সমবেত হয়েছেন। তার সাথে সাথে এখানে বাংলাদেশি সংস্কৃতিকে তুলে ধরার একটা অপূর্ব একটা সুযোগ পেয়েছে বাংলাদেশ। এটাকে কাজে লাগানো, আমাদের বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে সৌদি আরবে বাংলাদেশের এটা একটি বিশাল সুযোগ। তার সাথে সাথে সৌদি আরব পর্যটন খাতকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে এই যে আজকের এই পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড, এটি চলবে 24শে মে পর্যন্ত। তো
তো এ ছিল জেদ্দা থেকে রফিক চৌধুরী।